প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে হেক্সাডেসিমাল নাম্বার থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়। মূলত হেক্সাডেসিমাল নাম্বার থেকে অক্টাল সংখ্যায় রূপান্তরের জন্য দুইটা পদ্ধতিতে আমরা খুব সহজে করতে পারি। আজকে আমরা দুইটা পদ্ধতি দেখব, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটাকেই কাজে লাগাবে। তো আমরা দেখি প্রথমে একটা পদ্ধতি, রুলস নম্বর 1, যে হেক্সাডেসিমাল নাম্বার থেকে অক্টালে সরাসরি পরিবর্তন করা খুবই কঠিন হয়। এই কারণে আমরা একটা পদ্ধতি ইউজ করব, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার থেকে প্রথমে আমরা বানাবো বাইনারি অথবা ডেসিমাল অর্থাৎ দশমিক, এন্ড দেন বাইনারি অথবা দশমিক নাম্বার থেকে আমরা কি বানাবো, অক্টাল নাম্বার বানাবো। তো কিভাবে সেটা করা যায়? তো আমরা কিন্তু এখানে দেখেছি যে হেক্সাডেসিমাল নাম্বার থেকে প্রথম বাইনারি বানাতে পারি একটা পদ্ধতি, আরেকটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে আমরা ডেসিমালে রূপান্তর করতে পারি অর্থাৎ দশমিকে রূপান্তর করতে পারি, এন্ড তারপরে আমরা বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে পারি, আবার ডেসিমাল থেকেও অক্টালে রূপান্তর করতে পারি। তো প্রথমে আমরা দেখব কিভাবে হেক্সাডেসিমাল থেকে বাইনারি তৈরি করা যায় খুব সহজে। তো আমরা একটা প্রথম উদাহরণ নিয়েছি এখানে, যে 1 2 a, এটার বেজ আছে 16, অর্থাৎ এই সংখ্যাটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার। তো হেক্সাডেসিমাল নাম্বার থেকে আমরা প্রথমে কি বানাবো বলছি, বাইনারি নাম্বার বানাবো। কারণ তো প্রথমে আমরা দেখব যে হেক্সাডেসিমাল নাম্বার থেকে কিভাবে বাইনারি করে, তারপরে বাইনারি থেকে কিভাবে অক্টাল করা যায়। তো প্রথমে আমরা একটা সংখ্যা নিয়েছি 1 2 a, এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার কারণ এটার বেজ হচ্ছে 16। তো এই সংখ্যাটিকে প্রথমে বাইনারি করার জন্য প্রথমে আমরা জানি যে কোনো একটা হেক্সাডেসিমাল নাম্বারের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কত, 15। এই 15 সংখ্যাকে আমরা 1111 অর্থাৎ 4টা বিট দিয়ে কিন্তু প্রকাশ করতে পারি। সো হেক্সাডেসিমাল নাম্বার 0 থেকে 15 পর্যন্ত প্রতিটা সংখ্যাই কিন্তু আমরা কি করতে পারি, 4টা বিট দিয়ে প্রকাশ করতে পারি। এই কারণে যখন আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারি বানাবো তখন প্রতিটা সংখ্যাকে আমাদের 4টা করে বিট নিয়ে লিখতে হবে, কোন দিক থেকে, ডান দিক থেকে বাম দিকে। তো আমরা এখানে দেখতেছি এ আছে, এ মানে হচ্ছে আমরা জানি দশমিকের 10। তো দশমিকের 10 যদি হয়ে থাকে তো দশমিকের 10 মানে হচ্ছে বাইনারিতে কত হয়, দশমিকের 10 মানে বাইনারিতে হয় হচ্ছে, আমরা জানি 2 দিয়ে যদি আমরা 10 কে ভাগ করি হয় 5, আর ভাগশেষ 0, আবার 2 দিয়ে করলে কত আসে, 5 থেকে করলে 2 বার যায়, হাতে থাকে 1, 2 কে করলে 1 বার যায়, হাতে থাকে কত, 0, আর 1 কে করলে যায় না, সো 0, এখানে থাকে ভাগশেষ 1। সো 10 এর যদি বাইনারি করি আসে হচ্ছে 1010। সো 10 এর বাইনারি হচ্ছে 1010। সো আমরা প্রথম এ কে লিখবো হচ্ছে 1010। তো 4 বিট দিয়ে কিন্তু প্রকাশ হয়ে গেছে। যদি 4 বিট না হতো তাহলে আমাদের সামনে একটা শূন্য নিয়ে নিতে হতো। তো এরপরে আছে 2, তো 2 কেও আমাদের কি করতে হবে, বাইনারিতে রূপান্তর করতে হবে, কারণ আমরা বলেছি হেক্সাডেসিমাল থেকে প্রথম বাইনারি বানাবো। তো 2 মানে হচ্ছে, আমরা জানি 2 মানে হচ্ছে বাইনারিতে কত, 1 0। কিন্তু আমাদের কিন্তু শুধু 1 0 লিখলেই হবে না, আমাদের কি করতে হবে, প্রতিটা সংখ্যাকে 4 বিট আকারে লিখতে হবে। কারণ হেক্সাডেসিমাল নাম্বারের আমরা জানি যে বাইনারি করতে গেলে প্রতিটা সংখ্যাকে আমাদের 4টা করে বিট নিয়ে লিখতে হয়। সো 2 কে লিখতে হলে সামনে আরো 2টা শূন্য দিয়ে নিতে হবে, তাহলে কি হয়ে গেল, আমাদের 4টা বিট হয়ে গেল। এরপরে আমরা দেখব 1 কে বানাবো হচ্ছে বাইনারি নাম্বার। তো 1 কে যদি বানাই, 1 এর যদি বাইনারি বানাই তাহলে আসে কত, শুধু 1, 1 এর বাইনারি শুধু 1। কিন্তু আমাদের শুধু 1 লিখলে হবে না, আমাদের এর সাথে আরো 3টা শূন্য দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু 4 বিট হয়ে যাবে। কিন্তু এর সামনে যেহেতু কোনো সংখ্যা নাই, সো আমাদের এই শূন্য 3টা না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু মাঝে বা শেষে যদি হয় তাহলে কিন্তু আমাদের এই শূন্য দিতেই হবে। এর সামনে যেহেতু কোনো সংখ্যা নেই, আমরা একটা ব্র্যাকেট দিয়ে আটকাই দিয়ে এটা সেই বাইনারি নাম্বার। সো আমাদের বাইনারি নাম্বার পেয়ে গেছি। তো 3টা 0 বাদ দিয়ে দিলাম, থাকলো 1 0 0 1 0 1 0 1 0। সো আমাদের এটাই সেই বাইনারি নাম্বার। আমাদের কিন্তু প্রথম কাজ শেষ, হেক্সাডেসিমাল থেকে বাইনারি নাম্বারে রূপান্তর করার কাজ কিন্তু আমরা করে ফেলেছি। তো এরপরে আমাদের কি করতে হবে,
বাইনারি থেকে অক্টাল, কারণ আমাদের মূল যে এইম সেটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার থেকে কি করা, অক্টাল নাম্বার রূপান্তর করা। আমরা করেছি কি বাইনারি, সো এবার করতে হবে অক্টাল। তো আমরা এবার নতুন একটা নিয়ম জানি যে অক্টাল করার জন্য আমাদের অবশ্যই কোনো একটা বাইনারি নাম্বার থেকে 3টা করে বিট ডান দিক থেকে বাম দিকে আসতে হবে, কারণ অক্টাল নাম্বারের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7, যেটা 3টা বিট দিয়ে প্রকাশ করা যায় 1 1 এবং 1। সো যেহেতু সর্বোচ্চ সংখ্যাই 3টা বিট দিয়ে প্রকাশ করা যায়, তো 0 থেকে 7 পর্যন্ত প্রতিটা সংখ্যাই কিন্তু 3টা করে বিট দিয়ে প্রকাশ করা যায়। এই কারণে যখন আমরা কোন একটা বাইনারি থেকে অক্টাল করব, তখন ডান দিক থেকে 3টা করে বিট নিয়ে আমরা অংশ অংশ করে ভাগ করে নিব। তাহলে আমরা প্রথমে শুরু করি। এখানে আছে 0 1 0, লিখে নিলাম 0 1 0, এই 3টা বিট হয়ে গেল। এরপর আছে 1 0 1, সো আবার নিলাম একটা অংশ। এরপরে আছে 0 0 1, সো 0 0 1। এরপরে তো কোনো সংখ্যা নেই, সো আমাদের সব মিলে গেছে 3টা করে, তো 0 নেওয়ার কোনো প্রয়োজন নাই। সো আমাদের 3টা হয়ে গেল। এবার দেখতে হবে 0 1 0 মানে অক্টাল সংখ্যায় কত। 0 1 0 মানে অক্টাল সংখ্যায় কত আসে, আমরা যদি এখানে দেখি 0 1 0, এটার মানে হচ্ছে আমরা করলে 1 0 মানে 2 আসে। কিভাবে 2 আসে আমরা কিন্তু করতে পারি, 0 গুণ 2 এর উপরে, এটা যেহেতু বাইনারি সংখ্যা, উপরে আসবে কত, 0 এর উপরে দুইটা সংখ্যা 2 যোগ 1 আছে, আমাদের 1 লিখে নিতে হবে, গুণ 2 এর উপরে 1 এর পরে একটা সংখ্যা আছে, সো 1 যোগ, এরপর আছে 0 0, যাই করি শূন্যই হবে, সো 0 প্লাস 0 0, সাথে হবে শুধু 1 আর 2 গুণ করলে 2, সো 2। সো 0 1 0 মানে 2, আর 1 0 1 মানে তাহলে কত, আমরা কিন্তু যদি মুখস্থ না থাকে যে 1 0 1 মানে কত, জাস্ট এটাকে জাস্ট অক্টালে প্রতিটাকে কনভার্ট করে নিব। তো 1 0 1 মানে হচ্ছে 1 গুণ 2 এর উপরে কত, দুইটা সংখ্যা আছে, সো 2 যোগ 0 এর সাথে যাই গুণ করি সেটা 0ই হয়ে যাবে, সো তারপরও গুণ করে রাখলাম দেখার জন্য। 0 এর পরে একটা আছে 1 যোগ 1 গুণ 2 এর উপরে, এটা যেহেতু শেষের সংখ্যা, এর উপর কোনো সংখ্যা নাই, তো 2 এর উপরে 0, আমাদের সংখ্যা আছে 2 এর উপর 2, সো 4 যোগ 0 যোগ 1 গুণ 2 এর উপরে যেহেতু 0, তার মানে এটা 1, সো 1, তো 4 আর 1 5। আর 1 0 0 মানে কত, তাহলে এটা মানে কিন্তু 4, যদি কেউ না জানি, সো এইভাবে আমরা প্রতিটা সংখ্যাকে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করে নিব। তো আমরা কিন্তু এখন পেয়ে গেলাম সেই অক্টাল সংখ্যা, আমাদের কাঙ্ক্ষিত অক্টাল সংখ্যা। তো প্রথম আমরা কি করেছি, হেক্সাডেসিমাল নাম্বার থেকে প্রথম করেছি হচ্ছে 4টা করে বিট নিয়ে আমরা কি করেছি, বাইনারি করে নিয়েছি। এবার যে 4টা করে বিট হইলো, এগুলাকে আমরা ডান দিক থেকে কি করেছি, 3টা করে বিট নিয়ে ভাগ করে নিয়েছি, কারণ অক্টাল সংখ্যায় 3 বিটের বেশি হয় না। তো আমরা 3টা করে নিয়ে এবার এগুলাকে আমরা কি করেছি, অক্টাল নম্বরে প্রকাশ করেছি। সো এভাবে খুব সহজে হেক্সাডেসিমাল নাম্বার থেকে বাইনারি করে অক্টালে রূপান্তর করা যায়। তো আমরা কিন্তু একটা পদ্ধতি শিখে ফেললাম কিভাবে হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করা যায়। তো এখন আমরা দেখব কিভাবে হেক্সাডেসিমাল থেকে অক্টাল সংখ্যায় অন্য একটা পদ্ধতিতে আমরা রূপান্তর করতে পারি। আমরা প্রথমে শিখেছিলাম হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে, দেন বাইনারি থেকে অক্টালে, আর এখন দেখব কিভাবে হেক্সাডেসিমাল থেকে দশমিকে, দশমিক থেকে অক্টালে রূপান্তর করা যায়। তো সেটা হচ্ছে এরকম, প্রথমে আমরা দেখি যে কি বানাবো, হেক্সাডেসিমাল থেকে, হেক্সা থেকে কি দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক এবং দশমিক থেকে অক্টাল। তো হেক্সা থেকে দশমিক করার জন্য কি করতে হবে, আমাদের এই প্রতিটা সংখ্যাকে এর বেজের উপরে কি দিতে হবে, যে কয়টা সংখ্যা আছে তার পাওয়ার আকারে লিখতে হবে। তো 1 গুণ 16 এর উপর হবে কয়টা সংখ্যা আছে, 2টা, সো আমাদের লিখতে হবে 2 যোগ, তারপর আছে 2 2 গুণ 2 এর উপর আছে একটা সংখ্যা, তো 16 এর উপর হবে একটা সংখ্যা, কারণ বেস 16 দিতে হবে, তো দশমিকে রূপান্তর করতেছি। সো এরপর আছে a গুণ 16 এর উপরে কোনো, এরপর কোনো সংখ্যা নেই, সো 0, তো 16 এর উপরে 2 দেওয়া মানে কত, 256 যোগ 2 গুণ 16, সো 32 যোগ a গুণ 16 এর উপর 0 মানে 1, যে কোনো সংখ্যার উপর 0 দেওয়া মানে 1, সো a মানে হচ্ছে আমরা জানি 10, আগে লিখবো না আমরা,
এবার লিখবো আমরা 256 যোগ 32 যোগ এ মানে আমরা জানি দশমিক সংখ্যা কত 10। সো এবার যোগ করে দিই 0 8 3 1 4 9 2। এটাই কিন্তু আমাদের সেই দশমিক সংখ্যা। তো আমরা পেয়ে গেলাম কি হেক্সা থেকে দশমিক, কিন্তু আমাদের মূল গোলটা হচ্ছে যে হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর। সো এবার দশমিক থেকে আমরা অক্টালে রূপান্তর করব। সো এখানে যেহেতু আছে দশমিক সংখ্যা, আমরা অক্টালে রূপান্তর করতে গেলে এটাকে লিখে নিই 298। এটাকে যেহেতু অক্টালে রূপান্তর করব, সো এটাকে আমরা এবার 8 দিয়ে ভাগ করতে থাকবো। কত সময় পর্যন্ত ভাগ করব? যত সময় না পর্যন্ত ভাগফল 0 হয়। সো আমরা এখানে দেখি যে 8 ভাগ 298, তো 29 307, হাতে থাকে হচ্ছে 2। সো 8 যাবে আবার কতবার? 4 বার। হাতে থাকে হচ্ছে কত? 37 এর ভিতরে 32, সো 35, সো 5 থাকে, 8 যায় না, সো 0, হাতে থাকে 4। সো আমাদের কিন্তু লিখতে হবে উপর নিচে থেকে উপরের দিকে। সো এবার ভাগশেষগুলো আছে 4 5 2, সো 4 5 2। এটাই আমাদের সেই কি সংখ্যা? অক্টাল সংখ্যা। কিভাবে করব? দশমিক সংখ্যাকে জাস্ট 8 দিয়ে ভাগ করতে হবে। আমরা জানি যে কোনো দশমিক সংখ্যাকে অক্টাল হোক আর বাইনারি হোক, যে সংখ্যায় রূপান্তর করব সেই সংখ্যার বেস দিয়ে ভাগ করতে হয়। যেহেতু আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করতেছি, সো আমরা 8 দিয়ে ভাগ করেছি। কত সময় পর্যন্ত ভাগ করেছি? যত সময় পর্যন্ত ভাগফল 0 হয়নি। যখন 0 হয়ে যায় তখন আর আমরা ভাগ করে নিই। 0 হওয়ার পরের কাজ হচ্ছে ভাগশেষগুলা নিচে থেকে উপর দিকে লিখে দিতে হবে। সো 4, তারপর 5, তারপর 2। এটাই আমাদের অক্টাল সংখ্যা। সো 1 2 a এটা ছিল আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা। এটাকে আমরা খুব সহজে কি করলাম? অক্টাল সংখ্যায় রূপান্তর করলাম। তো প্রথম ছিল হেক্সা, পরে বানালাম দশমিক, তারপরে অক্টাল। তো আমরা কিন্তু দুইটা নিয়ম শিখলাম। একটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে প্রথম বাইনারি বানিয়েছিলাম, তারপরে বানিয়েছিলাম অক্টাল। আর এবার বানালাম কি হেক্সাডেসিমাল থেকে দশমিক, আর দশমিকের পরে অক্টাল। তো আশা করতেছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী ক্লাসে সেটা আমরা আলোচনা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।